আসসালামু আলাইকুম দর্শক, মাইশা কুকিং হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো আবারও হাজির হয়েছি খুবই একটি মজাদার রেসিপি নিয়ে। আজকের পর্বে তোমাদের আমি তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল চিকেন চাউমিন। তো এই চাউমিনটা কিন্তু অনেকভাবে রান্না করে নেওয়া যায়। তো আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 100 গ্রাম হবে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, আর সাথে 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারো, তবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে চিকেনটা ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিব। চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিব। তো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সসটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি হাফ কাপ পরিমাণে টমেটো সস নিয়ে নিচ্ছি। আর এই সসটা কিন্তু আমি হাতে তৈরি করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। এখন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সসটা আমি তৈরি করে নিলাম। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। একটি পাত্রের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি। তার ভিতরে আমি কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে এই চাউমিনটা নিয়েছি। আলুটা 2 মিনিট সিদ্ধ করে নিয়ে এখন আমি নুডলসটা দিয়ে দিব। আর পানির ভিতরে আমি সামান্য কিছু লবণ আর হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে নিয়েছি, যাতে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে না যায়। আর নুডলসটা একটু নেড়ে চেড়ে তারপরে সিদ্ধ করে নিতে হবে। নুডলসগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে নুডলসটা ঝরঝরে থাকে। আর এদিকে আমি একটি প্যানের ভিতরে 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করা চিকেনগুলোকে এখন দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি, একটার সাথে আরেকটা যাতে লেগে না যায়। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিব। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে চিকেনগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা যদি লোতে রেখে চিকেনগুলো ভেজে নেওয়া হয় তাহলে চিকেন থেকে পানি বের হবে, তাহলে আর চিকেনটা মুচমুচে হবে না। চিকেনটাকে আমি এক পাশ ভালোভাবে লাল করে ভেজে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। অপর পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর এই চিকেনগুলো যেহেতু টুকরো করে কেটে নেওয়া, তাই ভেজে নিতে তেমন একটা সময় লাগেনি। এখন আমি প্যানের থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ আমার চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। একই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুন কুচিগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব, অনেক বেশি ভাজবো না, যাতে লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে ভেজে নিতে হবে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজটাকে এখন 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এক সাইড করে রেখে দিব। আর আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। নুডলস রান্নার ক্ষেত্রে ডিমটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে এখানে ডিমটা বাড়িয়ে দিতে পারো, অথবা একটি দিয়েও কিন্তু রান্না করে নিতে পারবে। ডিমটা এভাবে ভেঙে দিয়ে তারপরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। ডিমটা আমি ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। আর তার সাথে আমি একটি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। গাজর আর ক্যাপসিকামগুলোকে 2-1 মিনিট ভেজে নিব, অনেক বেশি ভাজবো না। কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। ঝালটা টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু চিকেনের ভিতরেও কিন্তু গুঁড়ো মরিচ দিয়ে মেখে নিয়েছি,
লুডুসের ভিতরে যে মশলাটা থাকে আমি সেটাকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এখন লবণটা দেইনি, কারণ চিকেনের ভিতরেও কিন্তু আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপরে সয়া সস দিব, এ কারণে লবণটা শেষের দিকে দেখে তারপরে দিয়ে দিব যদি দরকার হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা লুডুস আর আলু। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। আর আমি লুডুসটা কিন্তু লম্বায় রেখে দিয়েছি, ভাঙিনি, কারণ লম্বা রেখে দিলেই কিন্তু চাউমিনটা দেখতে বেশি সুন্দর লাগে। আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি কিছু গোলমরিচ গুঁড়ো। এখন আবারও একটু ভালোভাবে মিক্স করে নিব। চাউমিনটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন চিকেনটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নিব। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট বড় সকলের কাছে কিন্তু এই চাউমিন রেসিপিটা অনেক বেশি পছন্দের হয়ে থাকে। আর আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার চ্যানেলের পরবর্তী নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। আর তার সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।